নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে প্রত্যেকের জন্য দুর্দান্ত সুখবর। আপনারা যারা যারা পুলিশ কনস্টেবলে নিয়োগ হতে চান অর্থাৎ আবেদন জানাতে চান, তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 12,000 প্লাস ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবং একই সঙ্গে কলকাতা পুলিশে 3,500 ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে ঘরে বসে নিজেদের মোবাইল থেকে এই রিক্রুটমেন্টের আবেদন জানাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের কি করতে হবে, নিজেদের মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে এখানে সার্চ করতে হবে WBP বা WB police.gov.in। এই কথাটি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে সাইটটি এসছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই জায়গাটায় একটা সেকশন দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, ঠিক আছে। এই রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করার পরে আবার সাব রিক্রুটমেন্ট চলে আসবে। তো এই জায়গাটায় ক্লিক করবেন। এই রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের নোটিশ বোর্ডটি চলে আসবে, যেখানে রিক্রুটমেন্টের সমস্ত আপডেটগুলো আমরা পাই, এডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7/3/2024 যে আপডেটটি প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024, ঠিক আছে। তো এখানে ক্লিক টু গেট ডিটেলসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশ ফর রিভাইজড ভ্যাকান্সি পজিশন, কোন পজিশনে কতগুলো ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখান থেকে পাবেন। আপনারা যদি ডাউনলোড করতে চান পিডিএফ ফাইলটি, এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে আমরা ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমাদের অনলাইন আবেদনের এই যে এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটি পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন অনগোয়িং রিক্রুটমেন্ট, ঠিক আছে। বর্তমানে যেই রিক্রুটমেন্টগুলো অনগোয়িং চলছে, এই দেখতে পাচ্ছেন অনগোয়িং রিক্রুটমেন্ট। প্রথমে হচ্ছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, আর এই জায়গাটায় হচ্ছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই দুটোর মধ্যে যেটা আপনি আবেদন জানাতে চান বা দুটোই আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা আমি আবেদন জানাতে চাই। তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন 7 মার্চ থেকে শুরু হয়েছে, 5 এপ্রিল 2024 পর্যন্ত চলবে, ঠিক আছে। তারপরে বাকিগুলো দেখতেই পাচ্ছেন। তো একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে। তো এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, যেখানে আমাদের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনি এখানে রেজিস্ট্রেশন প্রসেস প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি নতুন ইউজার হয়ে থাকেন আর ইউ এ নিউ ইউজার, তাও সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, যেখানে আপনার এখানে নেম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেটা সাবমিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখবেন মনে রাখার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের আমরা যেহেতু এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছি, তো এই কারণে আমরা এখানে এখন লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। তো ডাইরেক্ট আমরা এখন লগ ইন করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন। তো ওকে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট নেম সুভাষ বর্মন, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল 2024। তো এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা প্রসেস আছে। প্রথমত পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস, তারপরে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। এরপরে এখানে আপনার আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে প্রিভিউ অ্যাপ্লিক্যান্ট, তারপরে পেমেন্ট ডিটেলস। এই কয়েকটা বিষয় সম্পন্ন করার পর আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে। তো বন্ধুরা, আমি অলরেডি পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস এই বিষয়গুলো ফিল আপ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো আপনারা এইখানে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে নেবেন, একবার যাচাইকরণ করে নেবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো এরপরে আপনাদের এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তো বন্ধুরা, আমরা মোবাইল থেকেই কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবো। সেটা একটা অ্যাপস রয়েছে কিউ রিডিউস বলে, যে অ্যাপটি ডাউনলোড করে আমাদের সেখানে আমাদের ছবিটাকে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে করে নিতে হবে এবং সিগনেচারটাকে 10 কেবি থেকে 30 কেবি করে নিয়ে
এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সঠিকভাবে আপলোড করে দিয়ে তারপরে আমাদের আবার পুনরায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিয়ে তারপরে আমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমাদের দেখতে হবে ভালো করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, নামের বানান, ডেট অফ বার্থ এবং আমাদের অ্যাড্রেস, বাবার নাম, এই সমস্ত বিষয়গুলো আমাদের কেয়ারফুলি দেখতে হবে। আর যখন আমরা এই বিষয়গুলো সঠিকভাবে দেখবো না, তখন কিন্তু আমাদের মাঠে গিয়ে প্রবলেম হয়। ঠিক আছে, এসসি, ওবিসি এই বিষয়গুলো, ঠিক আছে, আপনার কোন কাস্ট সেগুলো ভালো করে সিলেক্ট করে নিতে হয়, না হলে কিন্তু মাঠে গিয়ে পরবর্তীতে সেই আলাদা লাইনে দাঁড় করিয়ে আমাদের সেগুলো ঠিক করতে হয়, ভেরিফাই করতে হয়, তারপরে কিন্তু আমাদের মাঠে প্রবেশ করতে হয়। ঠিক আছে, তো অনেক প্রসেস, লম্বা প্রসেস থাকে। তো সেই কারণে এখানে আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে এসে সঠিকভাবে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে পেমেন্ট ডিটেলসে গিয়ে পেমেন্ট করে দিবেন। যাদের এসসি তাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না, এমনিতেই হয়ে যাবে। আর আপনারা যদি ঘরে বসে না করেন তাহলে অন্য কোথাও গিয়ে করলে পরে 50 টাকা বা 100 টাকা চার্জ নিতে পারে অনলাইন দোকানগুলো থেকে। আর ঘরে বসে করলে কিন্তু আপনার কোনো রকম চার্জ লাগছে না। আর 20 টাকা হয়তো সম্ভবত চার্জ লাগে কিনা সঠিক মনে নেই আমার। তো এতটুকুই ছিল আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার প্রসেস। তো আশা করছি মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলসে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।